আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজ আমি আপনাদের খুবই সাধারণ একটি রান্না করে দেখাবো। আমি আজ চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব। রান্নাটি সাধারণ হলেও এর টেস্ট হয় অসাধারণ। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে মিষ্টি কুমড়ার এই তরকারিটি থাকলে আর কিছুই লাগে না। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। আমি 500 গ্রাম মিষ্টি কুমড়া নিয়ে নিচ্ছি। ওইটা হচ্ছে আমি কেটে নিচ্ছি। এখন শিলনোড়ায় আমি মশলা পিষে নিব। এখানে রসুন, আদা আর কিছুটা জিরা আমি একসাথেই বেটে নিচ্ছি। খুবই মজার এই রান্নাটি করতে আমার লাগবে মিষ্টি কুমড়া। আমি আগে থেকে কেটে ধুয়ে নিছি, কিউব করে কেটে নিছি। চিংড়ি মাছ নিয়ে নিছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচিয়ে নিছি। চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি রান্না করার জন্য। এখন দিয়ে দিব তেল, সয়াবিন, যে পেঁয়াজ কুচিয়ে রাখছিলাম ওইটা এখন দিয়ে দিব। এখন একটা খুন্তির সাহায্যে হচ্ছে আমি নেড়ে দিব। এখন যে মশলা পিষে রাখছিলাম ওইটা দিয়ে দিব 2 টেবিল চামচের মতো। কিছুটা পানি অ্যাড করব। হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, হাফ টেবিল চামচ হচ্ছে মরিচ গুঁড়া। ঝালটা হচ্ছে আপনাদের প্রয়োজন মতো দিবেন। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিব। চিংড়ি মাছ যে ধুয়ে রাখছিলাম ওইটা এখন দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি সব ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ভালো করে ভেজে নিব। এই পর্যায়ে হচ্ছে আর একটু কম করে পানি দিয়ে দিব। মিষ্টি কুমড়াটা হচ্ছে এখন আমি দিয়ে দিব। খুন্তির সাহায্যে হচ্ছে আবারও মিক্সড করে নিব। এখন আমি একটা ঢাকনা দিয়ে হচ্ছে ঢেকে দিব 10 মিনিটের জন্য। যে সবজি এগুলো হচ্ছে এখন আমি একটা পলিথিনে করে তুলে রাখবো। পটল এগুলো হচ্ছে আমি ফ্রিজে রাখবো। ডাটাটা হচ্ছে ভীষণ ভালো লাগছে। এটা হচ্ছে মাছ দিয়ে রান্না করব। রেসিপি যদি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইটা হচ্ছে মূলা শাক। 10 মিনিট পরে আসছি আমি। এখন তরকারিটা হচ্ছে আবারও আমি একটা খুন্তির সাহায্যে নেড়ে দিব। এইটা হচ্ছে আপনারা বেশি নাড়বেন না, বেশি নেড়ে দিলে হচ্ছে মিষ্টি কুমড়াটা ভেঙে যাবে। এখন তো মিষ্টি কুমড়ার সিজন চলতেছে, আপনারাও সবাই কিনে নিয়ে এসে হচ্ছে রান্না করে খাবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। আমি এখন ঝোল দিয়ে দিলাম। আমি এতটুকুই রাখবো, আপনারা যে যেমন রাখতে চান দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। 10 থেকে 12 মিনিট তরকারিটা আমি রান্না করে নিব মিডিয়াম টু লো আঁচে। তরকারিটা রান্না করা হয়ে গেছে, এখন আমি পরিবেশন করব। একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগছে? যদি কোথাও একটুখানি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আমি এভাবে সম্পূর্ণ তরকারিটাই হচ্ছে প্লেটে বেড়ে নিছি। দেখুন কতটা ইয়াম্মি হয়েছে। ভিডিওটি আজ এই পর্যন্ত। হোপফুলি ভিডিওটি তোমাদের থেকে অনেক ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এইভাবে আমার পাশে থেকো তোমরা সবাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ওকে, আল্লাহ হাফেজ।